হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ট্রিপে বেরোচ্ছি। এবার খুব কাছে 150 কিলোমিটারের মধ্যে ঘুরবো জীবনখালি। হ্যাঁ, জীবনখালি গেউখালির অপর নাম। তো এখন বাজে ঘড়িতে 7:04। আমি চন্দননগর থেকে রওনা হলাম। ধীরে সুস্থে যাবো, যেহেতু বেশি দূর নয়। চন্দননগর থেকেও 130 কিলোমিটার পথ, আর কলকাতা থেকেও 130 কিলোমিটার পথ। চন্দননগরে জগদ্ধাত্রী পূজা হচ্ছে, আলোর বন্যা বইছে। তা আজকে শনিবার, সোমবার দিন বিসর্জন। এখানে বলছে পূজার ফুল, ভালোবাসা হয়ে গেছে। কি দুখানা এরমভাবে দাঁড়িয়ে আছে কেন? বাহ, এই আমাদের সেলফি ব্রিজ চন্দননগরের। দেখা হচ্ছে দিল্লি রোডে গিয়ে। চন্দননগরের থেকে দিল্লি রোডে উঠে পড়লাম। এবার অনেক আমার জন্য পাঠদানকুড়িতে অপেক্ষা করছে। পাঠদানকুড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপাতত এই রাস্তাটা তো আপনাদের দেখিয়েছি, তবে সবসময় বৃষ্টি পেঁচিয়ে মেঘলা পেঁচিয়ে রাইড করতে পেরেছি, কারণ আমার বাইকটা ডেলিভারি পেয়েছিলাম এপ্রিল মাসে। তারপর বর্ষা শুরু হয়ে গেছিলো, কাঠপোটা রোদ্দুরের মধ্যেও করেছি। কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু একদম অন্যরকম। যদিও নভেম্বর মাস অনুযায়ী এখনও সেরকমভাবে ঠান্ডা পড়েনি, যাই হোক রাইড করতে ভালো লাগছে। চলুন এগোনো যাক। যাক, ধুলাগড়ে দাঁড়াবো একবারে। আপাতত এসে পৌঁছলাম পাঠদানকুনি, আর এখন বাজে 7:40। এই কোন্নগরের প্রাণীটা আমার সঙ্গে যাচ্ছে। ওর নাম হচ্ছে অনিক, ও আমার সঙ্গে যায়। ওর সঙ্গে মিটিওর, ভালো গাড়ি। আর আমার হিমালয়ান, গাড়ির নাম কিংকং। এই পাঠদানকুনির পর আমরা যে মুম্বাই রোড ধরি, যে জয়েন্টটা, মানে দিল্লি রোড ছেড়ে দিয়ে যে আমরা দুর্গাপুর রোডে, ও কি বাজে, সাইবলি গেল সাইবলি। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু রাস্তাটা চিরকাল ভাঙাচোরা। তা রাখার কারণটা কি স্পিডটা সবার কম থাকার জন্য? মেবি হতে পারে। বেশি ভাঙাচোরা না, ওই আর কি। আমরা এখন মুম্বাই রোড বা চেন্নাই রোড ধরে নিচ্ছি। বাঁদিকে চলে গেছে দক্ষিণেশ্বর, আমরা সোজা টানবো চেন্নাই রোড ধরে চলে যাব কোলাঘাটের দিকে। আপাতত ধুলাগড়ের দিকে দাঁড়াবো, আর রোদ্দুরটা পুরো চোখের উপর পড়ছে। আমরা যেই মুম্বাই রোড ধরলাম, দেখলাম সবাই গাড়ি ঘুরিয়ে নিয়ে এই পাসিংটা দিয়ে বেরোচ্ছে। কারণ কিছু একটা হয়েছে, সবাই গাড়ি ঘুরিয়ে নিচ্ছে। তা আমরা ওই প্যাসেজ দিয়ে বেরোবো। বাবা কত বড় লাড়ি! এই যদি বড় রাইড হয় তখন দেরি হয়ে যায়। ছোট রাইডের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, কিন্তু বড় রাইড হলেই এরকম কি ব্যাপার, লম্বা জ্যাম, আপনার অনেকটা সময় নষ্ট হয়ে যায়। ধুলাগড়া বেশি বাকি নেই, সকাল 8:14। প্রচুর জ্যাম হচ্ছে রাস্তায়, মাঝে মাঝে রেড সিগন্যাল। কে বলবে এটা হাইওয়ে? এখানটা যতটা পারবেন ভোরবেলা বেরিয়ে যাবেন, অন্তত কোলাঘাট অবধি যতটা পারবেন ভোরবেলা 7টার মধ্যে ক্রস করে যাবেন, নইলে কিন্তু আমাদের মতো আপনারাও জ্যাম পাবেন। শীতকাল আসছে, অনেকেই ঘুরতে যাবেন এই রাস্তা দিয়ে। ও কি যাচ্ছে, বেলগাছিয়া হাওড়া 57 নম্বর। আমি আস্তে আস্তে টুকটুক করে চলে যাই, আমার কোনো তাড়া নেই, কারণ আমার ডিস্টেন্স খুব কাছে। ধুলাগড় টোল প্লাজা আমরা পৌঁছে গেছি। আজকে মানে এটা হচ্ছে চা খেতে যাওয়ার মতো, কিন্তু আমরা সেখানে থাকবো এমন একটা ট্যুর করতে চলেছি আজকে। মানে 130 কিলোমিটার, হাস্যকর। বাসে লোক উঠছে, অটোয় লোক বসে আছে গালে হাত দিয়ে। টোলগেট সামনে, কোথায় রে টোলগেটটা? আচ্ছা, ধুলাগড় টোলগেট। প্রচুর গাড়ি ছোটো দাঁড়িয়ে আছে, টিকিট কাটছে, যাচ্ছে। এটা মনে হয় ভেট খেয়েছে কিছু কারণে। তো যাই হোক, আমরা
এখানে একটু চা খাবো, খুব খিদে পেয়েছে, কিছু মানে কেক ফেক খেতে হবে। এই জায়গাটা সবারই পরিচিত, ধুলাগড়ে। এখানে চা ফা খেয়ে নিলাম একটুখানি। এবার ধীরে ধীরে রওনা হবো, আমাদের কোনো তাড়া নেই, প্রচুর সময়, অল্প ডিস্টেন্স। একটা সুন্দর জায়গায় যাচ্ছি, তাই জন্য নদীগুলো দেখতে দেখতে যাব। আমরা ত্রিবেণী সঙ্গমে যাচ্ছি, দামোদর নদ, রূপনারায়ণ নদ, হুগলি নদী মিলিত জায়গা, সেই জায়গা গেউখালি, সেইখানে আমরা যাচ্ছি। তাই জন্য আমরা দামোদর নদ পেরোবো, রূপনারায়ণ নদ পেরোবো, কিন্তু গঙ্গার সঙ্গে দেখা হবে একদম অন দ্য স্পটে। কি বুঝছিস? আমারও তো ভালোই লাগছে, দেখা যাক বাকিটা রাস্তা কেমন থাকে। নভেম্বরেও গরম আছে, হ্যাঁ বেশ ভালো গরম। নভেম্বর মাসেও কিন্তু বেশ ভালোই ঘামছি আমি। আমার এই গরম আর বর্ষা কি যাবে না? রাইডে কি এটা চলতেই থাকবে? জানি না গড কবে আমাকে ঠান্ডা দেবে। নাচে নাচে कोई वहाँ नाचे नाचे सारे हंसी यहाँ नाचे नाचे। উলুবেড়িয়া এসে পৌঁছলাম, উলুবেড়িয়া। বাহ, এগিয়ে যাই। নিমদিঘি বাদিকে চলে গেছে, নামটা কি সুন্দর না, নিমদিঘি। মাধবপুর বাদিকে চলে গেছে। আর আমরা এসে পড়লাম একটা ব্রিজের ওপর। এই ব্রিজটার নাম হচ্ছে মহিষরেখা ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে দামোদর নদ। এই যে দেখুন, দেখাচ্ছি আপনাদের, এই দেখুন দামোদর নদ। আর এই সেতুটার নাম হচ্ছে মহিষরেখা সেতু। দামোদর নদের সঙ্গে আমাদের দেখা হবে, আর দেখা হবে না, দামোদর নদকে আর দেখতে পাবো না, সরি। এই দামোদর নদের সঙ্গে আর দেখা হবে না। এই দামোদর গিয়ে গঙ্গায় গিয়ে পড়েছে, আর রূপনারায়ণ নদ গিয়ে গঙ্গায় গিয়ে পড়েছে। এই দামোদর নদ গঙ্গার সঙ্গে গিয়ে মিলিত হয়েছে, যেখানে আমরা যাচ্ছি গেউখালি সেইখানেই। ওই জন্যই ওই জায়গাটার নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম। চলুন তাহলে এবার এগোই। দামোদর নদ পার করে এলাম, কিছুটা আসার পরেই 5 কিলোমিটার দূরেই কোলাঘাট। এই যে দেখুন, আমি বলছিলাম না একটু বেলা হলেই কিছু না কিছু একটা ভুলভাল হয় এই রাস্তায়। আরে ছি ছি ছি, এই না বলছি, কোলাঘাট অবধি সবসময় ভোর ভোর বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন, না হলেই কিন্তু বেলা হলেই এরম কীর্তন শুরু হয়ে যায়, কোনো মানে হয়, কতখানি জ্যাম। আর এই টোটোগুলো শীতকাল আসেনি, কিন্তু দম্পতিদের ঘুরতে যাওয়া শুরু হয়ে গেছে। এই যে আমার সামনে একটা অ্যাভেঞ্জার, এতে একটা দম্পতি রয়েছে, তারাও কোথাও হয়তো ঘুরতে যাচ্ছে, পুরো সংসার নিয়ে চলেছে। দেখুন, ভালো কথা। মারুতিতে মুরগির বাচ্চা যাচ্ছে, দেখুন কুট্টি কুট্টি সব মুরগি বাচ্চারা চলেছে। ও চুই চাই আন্দোলন করছে। আমরা কোলাঘাট ব্রিজে পৌঁছে গেছি। আজকে একটু কোলাঘাট ব্রিজে দাঁড়িয়ে আমরা রূপনারায়ণ নদকে দেখব, এটা ইচ্ছা আছে। এই রূপনারায়ণ নদ গিয়ে গঙ্গায় মিলিত হয়েছে, সেটা গেউখালিতে। আর আমার পাশে আমার প্রিয় একটা গাড়ি, থর। কোলাঘাট ব্রিজ, নিচে রূপনারায়ণ নদ। চলো একটু আগে গিয়ে দেখি। সূর্যটা পুরো উল্টো দিকে রয়েছে, কি দেখবো কে জানে। একটা ট্রেন গেলে ভালো হতো। যাক, একটা ট্রেন যাক। সূর্যের আলোটা পরে জলটা কেমন চিকচিক 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 করছে, খুব ভালো লাগছে কিন্তু দেখতে, তাই না? এই গাড়িটা খুব ভালো একটা বুদ্ধি নিয়েছে। যদি গাড়ি কোনো খারাপ হয়ে যায়, কিছু যদি হয়ে যায়, তাহলে সাইকেলে করে গাড়িটা নিয়ে বেরিয়ে যাবে। দেখুন, ভাবনা চিন্তা নিয়েছে। যাই হোক,
তা এরপর আমরা বাঁদিকে বেঁকবো নন্দকুমারের দিকে। সেখান থেকে নন্দকুমার মানে এই ধরুন 35-36 কিলোমিটার অ্যাপ্রক্স। বাঁদিকে হলদিয়া, সোজা খড়গপুরের দিকে কিছুদিন আগেই আমরা ঘুরে এসেছি। খড়গপুর পেরিয়ে কেওনঝড় গিয়েছিলাম, তার আগে গিয়েছিলাম ঘাটশিলা। আজকে অনেক দিন পর আবার দীঘার দিকে বেঁকলাম। সামনে মনে হয় একটা দীঘা হাওড়া যাচ্ছে গভর্নমেন্ট বাস। উঠে পড়লাম আমরা হলদিয়া রোডে, মেচেদা হলদিয়া রোড। চলো এবার টানি। প্রচুর গাড়ি দেখতে পেয়ে আমরা সেরা বাংলাতে দাঁড়াইনি, তারপরেই নিউ ট্রিপল হাউস এইসবই পাচ্ছি। রামতারক জায়গাটার নাম। তো বেলায় আসা বহু অশান্তি, ঠিক না? যাই হোক, আমরা এখন রামতারকে রয়েছি। বেলা 9:40। সুন্দর ধীরে ধীরে আসতে বাধ্য হচ্ছি, পুরোই তো গাড়ির ভিড়। দেখুন না, যে যার মতো দাঁড়িয়ে আছে। একটা ছোট্ট দোকানে খেতে যাই, ডিম পাউরুটি খাবো, খেয়ে বেরিয়ে যাবো। একটা লরি ছায়া পেয়েছি, এখানে গাড়িটাকে দাঁড় করেছি আর যাচ্ছে। সব লোকজন দৌড়চ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে মনে হয়। ভালো কোথায় যাচ্ছে, রেস্টুরেন্ট। আর এখানে চা আড্ডা দোকানের নাম, এই যে চা আড্ডা। এখানে প্রচুর লরি দাঁড়িয়ে। আর এই হাইওয়ে মেচেদা হলদিয়া রোড। চলুন একটু টিফিন করা যাক। একে দেখুন, রেসপেক্ট এগিয়ে আসছে। বুকে রেসপেক্ট যতই লেখ, তোকে আমি কোনোভাবেই রেসপেক্ট করি না কিন্তু। হ্যাঁ, পুরো তো চাট। বাহ, শুধু ডিমটা শিক্ষিত মুরগির হলেই হবে। দোকানটায় বসে আমরা অনেকক্ষণ গল্পগুজব করলাম। এখন এখান থেকে রওনা হচ্ছে। আমরা ভেবেছিলাম তমলুক হয়ে তারপর গেওখালি ঢুকবো, কিন্তু প্রোগ্রামটা চেঞ্জ করলাম কারণ বেলা হয়েছে। আমরা আগে চলে যাব হচ্ছে আমাদের হোটেলে। কালকে বাড়ি ফেরার সময় মহিষাদল রাজবাড়ি, তমলুক রাজবাড়ি দেখতে দেখতে ফিরবো, এরকম একটা প্রোগ্রাম সাজালাম। আজকের দ্বিতীয় টোল প্লাজা, এই দুটোই টোল প্লাজা আছে দীঘা যাওয়ার পথে, হলদিয়া যাওয়ার পথে পড়ে। তো আমরা সেটা পার হচ্ছি। বাঁ দিকে গেলে তমলুক, ডান দিকে গেলে পাঁশকুড়া, সোজা গেলে হলদিয়া। আমরা রাধামণি মোড় পৌঁছে গেছি। এই রাধামণি মোড় থেকেই আমাদের বাঁ দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাচ্ছি না, আমরা নন্দকুমার হয়ে যাব। চলুন। কিন্তু প্রতি পদে জ্যাম, বেলা হয়ে গেলেই এই দীঘা যাওয়া বিশাল চাপের। এই যে অকারণে বাসটা দাঁড়িয়ে আছে। এই যে বাঁদিকে যে রাস্তাটা বেঁকে গেছে, এটাই চলে যাচ্ছে তমলুক রাজবাড়ির দিকে। তা আমরা ওদিকে এখন যাবো না, আমরা সোজা বেরোবো। চলুন এখানে যাক, রোদ্দুরটা পুরো মুখে পড়ছে, একদম মুখে। এই মোড় থেকে, রাধামণি মোড় থেকে নিমতরি 5 কিলোমিটার দূরে যাই। নিমতরি মোড় পার হচ্ছি। এখনও আমাদের 27 কিলোমিটার যেতে হবে গেওখালি। এই নিমতরি দিয়েও তমলুকের ভেতর চলে যাওয়া যায়, কিন্তু আমরা যাব না, আমরা যাব হচ্ছে ঘুরে। আমরা এখন খাঞ্চি পার হলাম। চন্দননগর থেকে জগদ্ধাত্রী পূজা ছেড়ে এসেছি, খাঞ্চিতে দেখছি জগদ্ধাত্রী পূজা হচ্ছে।
তো এই ডান দিকে চলে গেছে হলদিয়া, ওই দিকটায় দীঘা। আমরা নন্দকুমার থেকে এই বাঁদিকে যাব। বাঁদিকে দেখাচ্ছে তমলুক 12 কিলোমিটার আর মহিষাদল 8 কিলোমিটার। এই আমরা ঢুকে গেলাম গেউখালির রাস্তা, এবং ঢোকার পরেই রাস্তার গালে কত ব্রণ বাবা, দেখুন। মানে বুঝতে পারছি ভেতরকার রাস্তা এরকমই হবে। উনি আমাকে এসে জিজ্ঞেস করছে ব্লগ হচ্ছে, কিন্তু আমাকে প্রথম থেকেই রাস্তাটা বন্ধ করে দিল। এবার ব্লগে আছে, যাও। হ্যাঁ, ও এই যে একটা রেল গেট পেলাম আমরা। এই রাস্তা কিন্তু একটা রেল গেট পড়বে দীঘা যাওয়ার বা হলদিয়া যাওয়ার মনে হয়। এটা রেল লাইন, এটা হলদিয়া যাওয়ার রেল লাইন। এই রেল লাইনটা হলদিয়া যাওয়ার, দীঘা যাওয়ার। যাই হোক বন্ধুরা, দীঘা যাওয়ার রেল লাইন দেখতে পেলাম। রাস্তা খুবই সরু, খুব ব্যস্ত রাস্তা। গেউখালি বাঁদিকে আর 8.5 কিলোমিটার। এখান থেকে বাঁদিক নিলাম। আমাদের হোটেল এখান থেকে এখনো 9 কিলোমিটার। উপর দিয়ে রেল লাইন চলে গেছে। এদিকে সতীশ সামন্ত রেল স্টেশন আছে। সতীশ সামন্ত রাস্তা একদমই ঠিকঠাক নয়। একসময় হয়তো রাস্তা হয়েছিল, এখন রাস্তা অক্কা পাওয়ার শুরু হয়েছে, অক্কা পাওয়ার প্রথম দিকে আর কি। মহিষাদল গার্লস কলেজ, বেশ সুন্দর কলেজটা। চলুন এগোই। বাবা রাস্তা তো শেষ। মাইতিসুরা এই জায়গাটার নাম, মাইতিসুরা। এখনো আমাদের 7 কিলোমিটার মতো যেতে হবে বাড়ি থেকে। আমরা 125-26 কিলোমিটার চলে এসেছি, আর 5-6 কিলোমিটার যেতে হবে আমাদের। ওই 130 কিলোমিটার মতোই পড়বে গেউখালি, কলকাতা থেকে হোক আর চন্দননগর থেকে হোক, যেখান থেকেই হোক না কেন। গেউখালিতে প্রবেশ। এখানে মনে হয় জগদ্ধাত্রী পূজা হচ্ছে। এই যে দেখা পেয়ে গেছি, ফুরফুর করছে হাওয়া। চলুন সামনের দিকে এগোই, আর বেশিটা বাকি নেই। আর দেখি, আর মাত্র 2 কিলোমিটারও না। বাবা রাস্তা খুব বাজে। এই নন্দকুমার থেকে যে রাস্তা দিয়ে এলাম, 4 চাকাই স্পিড দিতে পারবে না, তারপর তো 2 চাকা। সুন্দর লাগছে, দারুণ না? বেশ সুন্দর। কিন্তু এখানে একটা হাওয়া বইছে। এখানকার গ্রামের লোকগুলো বেশ ভাগ্যবান। আবার যখন ঝড় আসে তখন এইসব জল, যদিও এতটা উঁচুতে কে জানে, হয়তো উঠতেও পারে। এসে গেছি। আর এই যে আমাদের রিসর্ট। বোঝাই যাচ্ছে প্লেসটা দারুণ।